যখন জানলাম সৌম্য ফোন করলো, খুবই টেনশনের মধ্যে ছিল, অ্যাটাক হয়েছে মানে সঙ্গে সঙ্গে যেটা আপনারা জানলেন যে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী যে নীতি এবং আদর্শ তার বিরুদ্ধে একটি সিনেমা বানিয়েছে। কোনো পাপ করেন আমাদের ভারতীয় সংবিধানে এই বিষয়ে, হ্যাঁ, তাতে কি অশ্লীলতা যদি বলো সেটা একখানা, রাষ্ট্রবিরোধিতা যদি কিছু বলো সেটা একখানা, যে বিভিন্ন বিষয়ে যে কোন কোন বিষয়ে সিনেমা যেটা হয় না সেটা বলা আছে। অবাক কথা, তাকে বলাও হয়নি, কারণ এগুলোর মধ্যে তো কোনোটা নয়। হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গ ভাগ করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদী যে এনআরসি বিরুদ্ধে, এটা একটা রাষ্ট্রবিরোধীও না, অশ্লীলও না, এরকম কোনো কিছুই না। বরং এই সিনেমায় বলা হয়েছে যে আমাদের ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মনকে বিকৃত কেন করা হচ্ছে। এক অর্থে একটা রাষ্ট্রবাদী পক্ষ, তার দিকে অনেকগুলো সওয়াল করা হয়েছে, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ইত্যাদি। ভালো ছিল। এই সিনেমা আছে, আমরা দেখেছি বিজেপির পক্ষ থেকে অনেক সিনেমা বানানো হয়েছে, সেগুলোও চলেছে, সে নিয়ে কোনো আপত্তি নেই, কারণ মানুষ নিজে বাঁচবে, দেখে শুনে বুঝে। আমরা মনে করি মানুষের বোধ আছে, কিন্তু যে মানুষের বোধ আছে, বাঙালির যে বোধ আছে, এটা বিজেপিও জানে, এবং সেই কারণে এই সিনেমার সামনে আসতে দিতে চায় না। সেন্সর বোর্ড থেকে সিনেমাটি আটকানো হয়েছে এবং জানে যে ও নিজের ফান্ডিংয়ে সিনেমাটা বানিয়েছে, এটা কিন্তু বাংলা পক্ষের সিনেমা নয়। ও এর আগে কেসি পাল, যিনি ওই কলকাতার সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে এই যে দেয়াল লিখন করেন, তাকে কেন্দ্র করে একটা সিনেমা বানিয়েছে, ঠিক আছে। আইএম জয়িতা বলে একটা সিনেমা বানিয়েছেন, যিনি হচ্ছেন যে প্রথম ভারতের ট্রান্সজেন্ডার জাজ, যিনি একজন বিচারপতি। অর্থাৎ তারপরে আমাকে অ্যাপ্রোচ করে, অর্থাৎ বিষয়টা বুঝলাম যে কোনো একটি ব্যক্তি, এবং সেই ব্যক্তিকে ঘিরে সে একটা গল্প বলার চেষ্টা করে তার তথ্যচিত্রগুলোতে, কারণ তার ডকুমেন্টারিগুলো সেই রকম, এটা একটা তথ্যচিত্র। এবার এইটা বোঝা যাচ্ছে যে বাঙালিকে প্রচণ্ড ভয় পায়। এক তো সিনেমাটা দেখতে দিচ্ছে না, সেটাকে রিলিজ করতে দিচ্ছে না, ওর নিজস্ব পুঁজির টাকা খরচা হয়েছে, ক্রাউড ফান্ডিং কিছু হয়েছে, অনেকে যারা অহিন্দি জাতির যারা বাঙালি সহ তারা এই ধরনের ফান্ডিং দিয়েছে, কিন্তু মূলত টাকাটা ওর। ফলে ওর বুঝতে পারুন, এটা কিন্তু একটা তরুণ ফিল্ম মেকার, যে কিন্তু এই যে যারা বহিরাগত এখানে যারা প্রয়োজক হয়েছে তাদের কাছে মাথা নোয়ায়নি, সে নিজের একখানা জিনিস বানানোর চেষ্টা করছে, একজন বাঙালি ফিল্ম মেকার। তার এই টাকাটা ফেসে গেল, কিন্তু এরপরে বলছে এই যে অ্যাপ্লিকেশন সেন্সারে এর পয়সা লাগে, বলছে রিভাইজিং কমিটি এর পয়সা লাগে, এবং একই সঙ্গে সে যাতে আসলে এই প্রক্রিয়াগুলোতেও না যায়, তাই জন্য একদম স্পষ্টত বিজেপির একজন, সেই হিন্দি ভাষায় কথা বলছিল, ঠিক আছে, সেই একজন অ্যান্টি সোশ্যাল থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি ভেবে দেখুন, ওর সিনেমা ও অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওর সিনেমা ফেমাস, ওর ফেস কিন্তু এতদিন ফেমাস ছিল না। যেই টাইমস অফ ইন্ডিয়া সহ অন্যান্য মিডিয়ায় যখন ওর সিনেমাটা আটকে দেওয়ার কথা এলো, তখন ওর ফেসটা এলো, এবং যে রুটে ও প্রায় রোজ যাতায়াত করে সেই রুটে কখনো অসুবিধা ফেস করেনি। একজন তাকে চিনে গেল, তার মানে এ তাকে ট্র্যাক করছিল। হঠাৎ ওই লাইন আপনি ভেবে দেখুন, এটা কিন্তু শিয়ালদার আপনি সাউথ লাইনে বলছি, সেখানে যে বিরাট একদম মানে একটা হিন্দুস্তানি অধ্যুষিত এলাকা ওরকম নয়, কিন্তু তার মধ্যে এক চান্সটা ভেবে দেখুন, তার মধ্যে এক কম্পার্টমেন্টে বসে পাশাপাশি বসে অনেকক্ষণ ধরে চলা, তারপরে তুই সেই সিনেমাটা বানিয়েছিলিস করে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে বেরিয়ে যাওয়া, এবং কখন অ্যাটাকটা করা যখন একখানা স্টেশন আসবে। আমি যেটা আমাকে সঙ্গে সঙ্গে এই যে ইয়েটা করেছিল, এই যে বিভিন্ন মিডিয়া এই যে বেরিয়েছে এই সিনেমাটা, এটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, এগুলো কী আর আছে আমি জানি না, টাইমস অফ ইন্ডিয়ার বারবার খবর হয়েছে। আমি সেই কারণেই বাংলার মিডিয়াকে বলবো, এই খবরের গুরুত্ব এই সময় যেখানে টাইমস অফ ইন্ডিয়া এত বড় বড় খবর করছে, সেখানে বাংলার মিডিয়া তাদের একটা কিন্তু দায়িত্ব থেকে যায়। আমরা দেখেছি অনিক দত্তকে যখন সিনেমা দেওয়া হয়নি, তখন আমরা হল দেওয়া হয়নি প্রতিবাদ করেছিলাম, এই সিনেমাতে বেরোতেই দেওয়া হচ্ছে না। ওটা অনেক পরের কথা, আমরা আজকাল অনেক ক্ষেত্রে হলে বাংলা সিনেমার জায়গা না পাওয়া নিয়ে প্রতিবাদী হই। আর এটা তার মানে কি আছে এই সিনেমায়? সত্য আছে, কিন্তু সেটাও তো মানুষ বিচার করবে। ওকে আমি বারবার যখন ফোন করলো, তখন আমি বললাম যে প্রথম কিন্তু আমরা আইন এবং সংবিধান মেনে চলি, সেন্সারও তাই। আমরা বলে একদম কোথায় হয়েছে আরপিএফের আন্ডারে পড়ছে এলাকাটা, আরপিএফের ডিজিকে ফোন করো। আমরা জানি এই সময়, এবং এগুলো কোনো র্যান্ডাম দূরের কোনো একখানা হল্ট স্টেশন এরকম নয়, এটা মেন এক স্টেশন, ঠিক আছে, সিসিটিভি একদম আচ্ছাদন থাকার কথা। ও এটাও জানিয়ে দিয়েছে
যে ও কোন কম্পার্টমেন্টে ইত্যাদি ছিল, তাহলে সেই স্টেশনে সেই টাইমে ওই কম্পার্টমেন্টে কারা কারা নামছে তার সিসিটিভি ফুটেজ থাকলে ও যেরকমভাবে টিআই প্যারেডে আইডেন্টিফাই করা হয় 5 জনের ছবি দিয়ে দাও আইডেন্টিফাই করতে পারবে। এবার এরা তারা সহযোগিতা করে কিনা, আদৌ কিছু করে কিনা এর থেকে বোঝা যাবে। আমাদের খুব, আমি চাই সহযোগিতা করুক, কারণ এই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আরপিএফ হোক, সেন্সর বোর্ড হোক, আমরা তো এগুলোতে বিশ্বাস করতে চাই, কিন্তু সেন্সর বোর্ডও যা আর পিওপি কি তাই, মানে সবই একখানা মানে কেন্দ্রের শাসক শক্তি বিজেপির একটা মানে উইংস আর কি, খুব ভয়ঙ্কর জিনিস। এবং বাঙালি যে বুদ্ধিজীবীরা যারা বিভিন্ন বিষয়ে সরব হন, আমরা বলবো যে এই ফিল্ম মেকারের পাশে দাঁড়ানো। আজকে এই ফিল্ম মেকার বাঙালি পরিচালক, সে কিন্তু এই মমতা সুরিন্দরের থেকে পয়সা ছাড়াই একটা নিজের সিনেমা বানিয়ে রাখা বিরাট উদাহরণ, খুব সহজ জিনিস নয়। সকলে যখন বিকিয়ে দিয়েছে সে একটা চেষ্টা করছে। আমরা জানি যে বাঙালি যে সিনেমা মহল অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ, তাদের সঙ্গে একটা অর্থনৈতিক লেনদেনে যুক্ত। সাইড থেকে তো সমর্থন করতে পারো, কারণ এই সময় যদি পাশে না দাঁড়াও তাহলে কিন্তু তুমি যখন তোমার এই হালটা হবে, হয় চেপে যাবে, মুখ বন্ধ করে দেবে, কিংবা তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। এটা বাংলা পক্ষ সংগঠন, আমি সাধারণ সম্পাদক, সিনেমাটা জুড়ে বাংলা পক্ষের আন্দোলন অনেকটা জুড়ে রয়েছে, তাই আমরা রয়েছি। কিন্তু ওর যে সিনেমার চয়েসগুলো, যে ট্রান্সজেন্ডার সে জজ হচ্ছে, একজন মানুষ সে সূর্য পৃথিবীর চারিদিকে বলে, পৃথিবীর সূর্য চারিদিকে ঘুরে বলে, যেটা চেনা পৃথিবীর উল্টো দিকে একটা অন্য কোনো কথা বলছে। আমি বুঝতে পারি সে ফিল্ম মেকার আসলে কোন মানসিকতা। এই ধরনের ফিল্ম মেকারকে আমাদের শুধু বাঁচিয়ে রাখলে হবে না, তাকে ফিল্ম বানানোর সুযোগ, তার ফিল্ম দেখানোর সুযোগ, এইটা যদি আমরা বাংলায় না করে দিতে পারি, কি বলি আমরা সাংস্কৃতিক রাজধানী। আর এই বাংলার মাটিতে আমি বলবো যে আরপিএফ, তাহলে আরপিএফ আপনারা রেলের দায়িত্ব ছেড়ে দিন, আপনারা পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে দিন, হয় বলুন আপনারা এটা করতে পারছেন কিংবা পারছেন না, আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আর নয়তো এই সিসিটিভি ফুটেজটা আমাদের জন্য জোগাড় করে দিন, ওর জন্য জোগাড় করে দিন, তারপরে প্রসিড করা। মানে আমি শুধু ভাবছি যে কোন সময়টা এলো, কোন সময়টা এলো। আচ্ছা, এইটা এত সিনেমা বানিয়েছে বিজেপি, আমার শোনা নানা রকম সিনেমা বানিয়েছে, সত্য মিথ্যার মধ্যে দিয়ে যাচ্ছি না, কোনো সেন্সারে কোনো সমস্যা হয়েছে? বিজেপি বিরোধী অনেকে রয়েছে, তারা কেউ আক্রান্ত হয়েছে? বিজেপি বিরোধীরা গিয়ে আক্রমণ করেছে এইসব পরিচালকদের ওপর? এটা কি হচ্ছে বাংলায়? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।